এদিকে জমির খাজনা জমা দিতে পারেনি, ফলে ভূমি আইন অনুযায়ী পূর্বের বছরের খাজনা বর্তমানে জমা দিতে গেলে তাদের 6.25% হারে সুদ দিতে হতো। কিন্তু আমরা সরকার সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু এটা মানবিক সরকার এবং সবসময় আপনারা জানেন যাদের কৃষি জমি তাদের কাছে আমরা খাজনা নিই না, শস্য বিমা আমরা করে দিই, কৃষক বন্ধুর 5,000 টাকা আমরা দিই, কৃষক মারা গেলে 18 থেকে 60 বছর হলে আমরা 2 লাখ টাকা দিই, আরও অনেক সুযোগ সুবিধা দিই। কিন্তু যারা ধরুন যার কৃষি জমি নয় কিন্তু অন্য জমি বা তাদের ভূমি অন্য ভূমি এবং যারা এই আইনের মধ্যে পড়ে না কিন্তু তাদের খাজনা দিতে পারেনি বেচারা অফিস বন্ধ থাকায়, তাদেরও টাকা পয়সার অভাব হয়েছে, এখন দিতে গেলে তাকে 6.25% হারে সুদ দিতে হবে। এটা গভর্নমেন্টের সিস্টেম। আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদের কথাও ভেবে 1426 বঙ্গাব্দের জমির খাজনা জমা দিতে গেলে 2000 জুন পর্যন্ত আমরা টাইমটা বাড়িয়ে দিলাম, কোনো খাজনা সুদ দিতে হবে না। কৃষি জমিরও যেমন আমরা সুদ নিই না, অন্যান্য জমির ব্যাপারেও আমরা বলছি যে আমরা যে সুদটা দিতে হতো, যেহেতু প্যান্ডামিক সিচুয়েশন একটা কোভিড হয়েছে, মানুষ দিতে পারেনি, এই সুদটা আগামী জুন মাস পর্যন্ত তাদের ডেটটা এক্সটেনশন করে দেওয়া হয়েছে রিনিউ করবার জন্য, এবং কোনো সুদ দিতে হবে না। বছরের খাজনাটা তারা তো রিনিউ করে, তাই তো? এটা ভাষণটা কি? জমি প্রতি বছর খাজনা দেয়, খাজনাটা রিনিউ করে, জমির খাজনাটা রিনিউ হবে বা টাকাটা দিতে হবে না। এটা জুন পর্যন্ত টাইম দিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের বাংলা মোদের গর্ব। এটা দেখতে পাচ্ছেন একটা বই। অনেকে আমাদের কাছে রিকোয়েস্ট করছিল যে আমরা ঠিকমতো প্রোগ্রাম করতে পারছি না, আমাদের অনুষ্ঠান হচ্ছে না প্যান্ডামিকের জন্য। সুতরাং এসব নানা রকম কমপ্লেন আমাদের কাছে আসছিল বলে আমরা একটা ঠিক করেছি, গভর্নমেন্ট মেলা, এক্সিবিশন, এক্সপো, এমএসএমই, ইনফরমেশন, কালচার, ট্যুরিজম, এই ডিপার্টমেন্টগুলোকে নিয়ে আমরা করব। দুয়ারে দুয়ারে সরকার যেগুলো আছে সেগুলো ছাড়াও আমরা 617টা মেলা এক্সিবিশন করব। এখানে 156 কোটি টাকার বিক্রি হবে এবং 3.64 লক্ষ এমপ্লয়মেন্ট জেনারেট করবে। হাজার হাজার মানুষ জিনিসপত্র কিনবে, আসবে, তাদের জিনিসপত্র বিক্রি হবে। যেমন একদিন আমি শুনছিলাম তাঁতিরা অনেক শাড়ি বুনেছেন, যদিও আমরা 3 বছর গ্যারেন্টি দিয়ে সব তাঁতিদের শাড়ি নিয়ে নিই, কিন্তু তা সত্ত্বেও আরও অনেক বেশি হয়তো তারা তৈরি করেছেন আছে যেটা বিক্রি হয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 617টা মেলার মাধ্যমে যে যা বিক্রি করতে চায় তারা করতে পারে এবং 156 কোটি টাকার কেনা বেচা হবে। তার মানে এটা গ্রামে গঞ্জে এটা কিন্তু একটা বড় ব্যাপার এবং 3.64 লাখ এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে। আরেকটা কাজ আমরা করেছি যে আমাদের জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি একটা আছে, যেমন কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, স্বামী বিবেকানন্দ শিক্ষার আছে, প্রকল্প আছে জেনারেল কাস্টের জন্য, তপশিলীদের জন্য শিক্ষাশ্রী, আদিবাসীদের জন্য শিক্ষাশ্রী, সংখ্যালঘু ঐক্যশ্রী, ওবিসি ঐক্যশ্রী, তেমনি জেনারেল কাস্টদের জন্য স্বামী বিবেকানন্দ আছে কর্মসূচি। তেমনি আমরা জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি যে 50টা ছিল, 2 বছর 1250 টাকা করে পার মান্থ পেত। এবছর সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তিও 50টা বাড়ানো হলো, তারা 1 বছর 4000 টাকা করে পাবে। অর্থাৎ বিজ্ঞানী মেয়েদের এগিয়ে আসার জন্য আমি আপনাদের বলি, নাসা থেকে ভাষা, সায়েন্টিস্টদের দাম আজকে সবচেয়ে বেশি, রিসার্চ থেকে শুরু করে, ডেটা সায়েন্স থেকে শুরু করে, স্পেস থেকে শুরু করে, সায়েন্স থেকে শুরু করে আরও বেশি সুবিধা দেওয়ার জন্য জুনিয়র মেধাবৃত্তি, জুনিয়র কন্যা মেধাবৃত্তি যেটা ছিল, জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি
50টা ছিল, আমরা যাদের 2500 টাকা করে দিতাম, এই 1250 টাকা করে দু বছর দিতাম পার মান্থ, তেমনি আমরা সিনিয়র বিজ্ঞানিক কন্যাদের জন্য 50টা বাড়ালাম। এটা আমরা 1 বছর 4000 টাকা করে দেব পার মান্থ। তা আমাদের গভর্নমেন্ট মনে রাখবেন, প্রত্যেকটা কাজ খুব মন দিয়ে ট্রান্সপারেন্সি মেনটেন করে, এবং বাংলা কিন্তু আজকে সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর অনেক জায়গায় মডেল হয়ে গেছে। খাদ্যসাথী থেকে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী থেকে সবুজ সাথী, কোথাও কিন্তু আমরা পেছিয়ে নিই, আমরা এগিয়ে আছি। এবং যারা ল অ্যান্ড অর্ডার নিয়ে রোজ গালাগালি দেয় রাজনৈতিক স্বার্থে, তারাও দেখেছেন ইন্ডিয়া টুডে, আমাদের নিশ্চয়ই নয়, তারা যে সার্ভে করেছে তাতে ল অ্যান্ড অর্ডার নিয়ে বেঙ্গলকে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছে। সুতরাং বুঝতেই পারছেন। ও আরেকটা আমি ভুলে গেছিলাম, পস্কো কোর্ট একমাত্র বাংলায় আসে, কোথাও নেই চিলড্রেনদের ওপর নির্যাতন হলে। আমরা 40টা করবো বলে ঠিক করেছি, তার মধ্যে 4টে আগে হয়ে গেছে, আরও 7টা আজকে ক্যাবিনেটে ক্লিয়ার হয়েছে, আরও 7টা আগামী দিন হচ্ছে। আর আমরা 45টা অলরেডি ফাস্ট ট্র্যাক মহিলা কোর্ট করেছি, মহিলারা যাতে চটপট বিচার পায়, শিশুরা যাতে নির্যাতিত হলে সঙ্গে সঙ্গে বিচার পায়, তার জন্য পস্কো কোর্ট। আমরা হিউম্যান রাইটস কোর্ট 19টা করেছি বাংলায়, 88টা ফাস্ট ট্র্যাক কোর্ট আছে, এরকম অনেক আছে। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ হয়েছে, আপনার সল্টলেকেও জমি দেওয়া হয়েছে অ্যানেক্স বিল্ডিং করবার জন্য হাইকোর্টে। অনেক কিছু করা হয়েছে, কোনো ক্ষেত্রেই কেউ বঞ্চিত নয়, বরঞ্চ বাংলা বঞ্চিত দিল্লির কাছে। এটাই আমাদের ভাবনা, চেতনা, এবং সবাই এটা দেখতে পাচ্ছেন। তা সত্ত্বেও বাংলা বুদ্ধির জন্য এগিয়ে যাচ্ছে, বাংলা বিদ্যার জন্য এগিয়ে যাচ্ছে, বাংলার মানুষের, বাংলার সংস্কৃতির জন্য বাংলা এগিয়ে যাচ্ছে।